ওকে, আসেন। স্কয়ার আর স্কয়ার দরকার নাই, ইকুয়াল টু 0। সবাই দেখতে পাচ্ছেন? স্যার সবাই দেখতে পাচ্ছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন? Yes, sir. দেখেন না ভুল লিখছি কিনা। t+1 1 2t+1 3 এটা সমান 0 হবে। হাফটাকে 0 বানায় দাও। প্রথমে এটা মাল্টিপ্লাই হবে, এটা মাল্টিপ্লাই হবে, এটা মাল্টিপ্লাই হবে। মাইনাস minus 3 মাল্টিপ্লাই করে দাও, এখানে কোনো ক্রিয়েটিভিটি নাই, মনে মাল্টিপ্লাই করো। 3t plus 3 plus 4t square plus 2t plus 2t plus 2 minus 2t square minus 2t minus 6t minus 6 minus 2t minus 1 equal to 0। এখানে ক্রিয়েটিভিটি হচ্ছে যাতে ভুল না হয়, এটাই ক্রিয়েটিভিটি। t স্কয়ার এখানে একটা, এখানে একটা, 2t স্কয়ার। এর ঝামেলায় আসি, মাইনাস 2t প্লাস 2t কেটে দিলাম, প্লাস 2t মাইনাস 2t কেটে দিলাম, মাইনাস 6t প্লাস 3t মাইনাস 3t 5 থেকে 6 গেলে মাইনাস 1 6 1 7 5। স্যার দেখেন তো ক্যালকুলেশন ঠিক আছে কিনা? Minus 2 1. Yes, sir. আমি যদি এলসিএম করি তাহলে আসে মাইনাস 4t প্লাস মিডল আউট করলে আসে। শেষে লিখে দেবো যে therefore ABC will be collinear if t is equal to 2 and t is equal to minus half। এটা লিখে দেব। তাহলে এটা গেল, এতে কারো কোনো অসুবিধা থাকার কথা নয়। সহজ ক্যালকুলেশন, সহজ ম্যাথ, সহজ বুদ্ধি। তাহলে আমরা এবার একটু ভালো অঙ্কে যাই। অঙ্কটা হচ্ছে 5 নাম্বার, 5 এক করে দিচ্ছি আমি। সহজ কিন্তু ভালো অঙ্ক, বুঝে দিলাম স্যার। স্যার আজকেও কি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে? এই চ্যাপ্টার এটা স্যার শেষ করে ফেলা যাবে, শেষ করে ফেলা যাবে। চ্যাপ্টারে মূলত ইম্পর্টেন্ট অঙ্ক আছে তোমার কত নম্বর আমি বলি। এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট অঙ্কটা হচ্ছে গিয়ে
10 নাম্বার। এখন এই বড় অঙ্ক নেই, সেটা থেকে 10 পরীক্ষায় আসবে, আর না হলে 5 পরীক্ষায় আসবে। 5 তো আসেন 5 এর if the coordinates of, আচ্ছা এটা আমি করব না, এটা আমি হিন্টস দিয়ে দিচ্ছি, আপনারা করবেন বাসায়। if the coordinates of the vertex a b c are this, find the area and hence determine the length of the perpendicular drawn from a to b c। চিন্তা করেন যে a এর কোঅর্ডিনেট আপনার জানা আছে, b এর কোঅর্ডিনেট আপনার জানা আছে, c এর কোঅর্ডিনেট আপনার জানা আছে। আপনারা কি এরিয়াটা বের করতে পারবেন নাকি পারবেন না বলেন? পারবো স্যার। স্যার পারবেন, তার মানে পারলেন। এখন বলছে ফাইন্ড দ্য এরিয়া, এন্ড এই এরিয়াটা ইউজ করে এ থেকে বিসি এর উপর যে পারপেন্ডিকুলার, এ থেকে বিসি এর উপর যে পারপেন্ডিকুলার সেটার লেন্থটা বের করতে বলেছে। সেটা কি করা যাবে না? স্যার হাফ Yes, ইন্টু বেস যাবে। ইন্টু হাইট দিয়ে জি জি, ওটা ইকুয়ালস টু এরিয়া ধরবো ধরে। কিভাবে করবো বলেন তো, কিভাবে করবো? স্যার X টা বিসি কিভাবে লেন্থটা বের করে রাখবো আলাদা করে, তারপর হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হ্যাঁ। ওই ফর্মুলা ইকুয়ালস টু এরিয়াটা লিখে। পাঁচটা বলতে পারছে, আমরা তো বিসি বের করতে পারবো, যেহেতু কোঅর্ডিনেট যেটা জানা, বিসি এর লেন্থটা এই রুট ওভারের ফর্মুলা দিয়ে বের করতে পারবো না? জি স্যার। পারবো। তখন আমরা লিখে দিব যে হাফ ইনটু এইচ ইনটু বিসি ইকুয়াল টু, একটু আগে যে এরিয়াটা পাইছি সেটা, এখান থেকে আমরা এইচ বের করে নিব। আপনারা বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। আমার কি করে দিতে হবে, অঙ্কটা পুরোটা করে দিতে হবে? নো স্যার। 3টা স্টেপ, একটা স্টেপে এরিয়া বের করবেন, একটা স্টেপে বিসি বের করবেন, আরেকটা স্টেপে এটা লিখবেন। এরিয়া বের করা হচ্ছে একটা স্টেপ, এই হচ্ছে সেকেন্ড স্টেপ, এই হচ্ছে থার্ড স্টেপ, এন্ড ফোর্থ স্টেপে গিয়ে এইচ বের হয়ে যাবে। শেষ। হিন্টসটা দেয়া থাকলো, আপনারা করে নিন, ভালো অঙ্ক এটা। এবার আমি যেতে চাচ্ছি 8 নম্বরে। চ্যাপ্টারটা শেষ করে দেব স্যার আজকে, তবে নতুন চ্যাপ্টারে যাব না। সামনের চ্যাপ্টার আপনারা অনেক কিছু নতুন কিছু শিখবেন আর কি। 3.4 8 নম্বরে যাব। স্যার আপনি কি এই ফ্রাইডেতে ট্রিগোনোমেট্রির উপর এক্সাম নেবেন? আপনারা দিলে অবশ্যই দেব। দিবেন? আপনি দিবেন এই ফ্রাইডেতে? বাকিরা কি বলেন? এগুলো দিয়ে ফেলা যায়, কারণ আপনাদের স্যার মনে ভুলে যাবে। এই নতুন চ্যাপ্টারের অঙ্ক আবার ট্রিগোনোমেট্রি, এতগুলো অঙ্ক রিভিশন দিতে তো 12টা বেজে যাচ্ছে। স্যার স্যার আপনি এক কাজ করেন স্যার, চ্যাপ্টার 3টা হচ্ছে গিয়ে কিছু দূর আরেকটু করায়, তারপর হচ্ছে স্যার ট্রিগোনোমেট্রিতে কিছু প্রবলেম ছিল স্যার, ওগুলো সলভ করে তারপর স্যার ট্রিগোনোমেট্রির পরীক্ষা নেন। জি স্যার। আর কি প্রবলেম আমাদের? স্যার ওই যে ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারের শেষে কিছু ক্রিয়েটিভ আছে স্যার, ওই ক্রিয়েটিভ গুলোর সমস্যা ছিল। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে আজকে তো হচ্ছে তোমার সানডে, টিউসডে পর্যন্ত তোমরা জিওমেট্রি করো, তা আমি থার্সডেতে ই করে দেই, সলভ করে দেই। কি বলো? ট্রিগোনোমেট্রির প্রবলেম থার্সডে আলোচনা করি। আচ্ছা স্যার। Then show that alpha equal to beta. Show that for alpha equal to beta, the area is maximum and find the maximum area. তাহলে ট্রিগোনোমেট্রি তোমাদের যে প্রবলেম, এটা কি আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো নাকি থার্সডেতে করবো বলো? থার্সডেতে। স্যার থার্সডে থার্সডেতে আলোচনা করি, করে তোমরা ফ্রাইডেতে পরীক্ষা দিবে, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে তাহলে আজকে আর কালকে মানে নেক্সট দিন পর্যন্ত আমরা স্ট্রেটলাইন করি। এখানে বলেছে যে বলছে দেখাও যে আলফা ইকুয়াল টু বিটা হলে এটার এরিয়াটা ম্যাক্সিমাম হবে। কি প্রমাণ করতে বলেছে দেখো, যদি আলফা ইকুয়াল টু বিটা হয় তাহলে এরিয়াটা ম্যাক্সিমাম হবে, এটা প্রুফ করতে বলেছে 1 নাম্বার। 2 নম্বরে বলছে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এরিয়া।
ম্যাক্সিমাম বুঝি না, আগে এরিয়া বের করি। একটা কমা আছে স্যার। স্কয়ার রুট 0 ইনটু এটা 0 প্লাস a ইনটু a স্কয়ার cos আলফা cos বিটা প্লাস এটা ইনটু 0 0 মাইনাস 0 এটা 0 এটা হবে মাইনাস মাইনাস প্লাস sin বিটা তারপরে 0। দেখো কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এখানে বাইরে একটা মডিউল সাইন দিবা, বাইরে একটা মডিউল সাইন দিবা। স্যার এটা কার ফর্মুলা স্যার? এটা স্যার The cos alpha minus a মাইনাস বিটা মানে cos আলফা মাইনাস বিটা ফর্মুলা। দেখো আমরা যদি ট্রিগোনোমেট্রি না করে এটা স্ট্রেট লাইন করতাম, তাহলে এখানে গিয়ে আবার তোমাদেরকে ফর্মুলা বলা লাগতো। cos alpha তো আমরা পেলাম এরিয়া হচ্ছে এটা। এখন চিন্তা করো cos এর ম্যাক্সিমাম ভ্যালু কত? আচ্ছা এখানে লেখো হিয়ার will be maximum or the maximum value of what sir? এরিয়াটা কার ভ্যালুর জন্য ম্যাক্সিমাম হবে? স্যার cos বা cos এর জন্য। cos এর ভ্যালুটার জন্য ম্যাক্সিমাম। এই cos এর ভ্যালুটা ম্যাক্সিমাম হলেই কেবল এটা ম্যাক্সিমাম হবে। তাহলে of cos alpha minus beta। ওকে, ভালো কথা। তাহলে আমাকে বলেন তো cos alpha minus beta এর ম্যাক্সিমাম ভ্যালু, cos এর ম্যাক্সিমাম ভ্যালু কত? স্যার 1 1 cos এর ম্যাক্সিমাম ভ্যালু 0 1। cos কত ডিগ্রি? cos কত স্যার ডিগ্রি হলো 0 1? ডিগ্রি 0 ডিগ্রি। cos কে এলিমিনেট করেন, এই হয়ে গেল। আর ম্যাক্সিমাম ভ্যালুটা এখন বলছে যে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করো। তাহলে এরিয়া ম্যাক্স হবে হাফ a স্কয়ার ইনটু 1। cos এর ম্যাক্সিমাম ভ্যালুটা বসাইলাম। cos এর ম্যাক্সিমাম ভ্যালু তোমরা বললা 1 বসাইলাম। কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আচ্ছা স্যার, এখানে আমরা আলফা ইজ ইকুয়াল টু বিটা প্রুফ করেছি, কিন্তু স্যার কোশ্চেনে বলেছে যে আলফা ইজ ইকুয়াল টু বিটা হলে এরিয়া ম্যাক্সিমাম। স্যার দুটো কি একই হবে, মানে উল্টা প্রুফ করলে? হ্যাঁ আলফা আমরা তো কি বললাম, আমরা বললাম যে এরিয়া ম্যাক্সিমাম হবে যদি এটা ম্যাক্সিমাম হয়। তাহলে এটাকে ম্যাক্সিমাম ধরে তো আমি এটাই পাইলাম। তার মানে কি আলফা ইকুয়াল টু বিটা হলেই তো এরিয়া ম্যাক্সিমাম হবে। ইয়েস স্যার। ঠিক আছে, আমরা তো আগেই বলে নিয়েছি যে এরিয়া ম্যাক্সিমাম হবে যদি cos ম্যাক্সিমাম হয়। তো cos ম্যাক্সিমাম হলে cos ম্যাক্সিমাম ধরেই তো আমি আলফা ইকুয়াল টু বিটা পাইছি। বুঝতে পারছেন জুলিয়েট? জি স্যার, বুঝতে পেরেছি। প্রিন্সিপালি কথাটা সেম, একই কথা। আর ম্যাক্সিমাম এরিয়াটা বের করতে বলছেন, ম্যাক্সিমাম এরিয়া বের করে দিলাম। আর কারো কোনো সমস্যা আছে? মুনতাকা, তোমার কোনো সমস্যা আছে এই অঙ্কটাতে? না স্যার।
মাই ডিয়ার আলিনার কি খবর? আলিনা এবং আমিরা, তোমরা কি বুঝতে পারতেছো? Yes, sir. আরেকজন মাই ডিয়ার আছে, একটু লিথি বুঝতে পারতেছো? জি স্যার। ওকে, গুড। তাহলে আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। বারবার ক্যামেরার সামনে থেকে চলে যাচ্ছি যাতে তোমরা একটু বেটার ভিউ পাও। সামনে দেখলে ঘোরানো আসতে পারে। তো 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 এখন আমি করব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ 10 বলেছে করে 11 করলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এগুলো করা লাগবে না, তোমরা করো। স্যার 9 এর 2 তে বলা আছে যে এরিয়া 0 এটা দেখাও আর এক্সপ্লেইন দ্য রিজন। তো এরিয়া 0 আসবে তো এটা রিজন কি বলবো? রিজন হচ্ছে কোলিনিয়ার, পয়েন্টগুলো কোলিনিয়ার, এই জন্য 0 আসবে। একটু আগে তোমরাই বললাম আমাকে আচ্ছা 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 ঠিক আছে। এরিয়া কখন 0 আসে, একটা জিনিসের এরিয়া কখন 0 আসে, তার মানে হচ্ছে পয়েন্টগুলো একটা লাইনের উপর আছে, একটা লাইনের উপর আছে, জি স্যার। এই জন্য এরা কোনো এরিয়া তৈরি করছে না। কথা বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে 10 এর 1 এ যাই। 10 এর 1 খুবই 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 ইম্পর্টেন্ট, মহা ইম্পর্টেন্ট। বলছে the coordinate of 4 points A B C D হচ্ছে এরকম, find the ratio in which AB divides CD। খুবই ইম্পর্টেন্ট মানে যে খুবই কঠিন তা না। Four minus 5 minus 1 2 52 0 minus 1 আচ্ছা বলছে AB কে CD which AB divides CD। CD কি AB কোন রেশিওতে ডিভাইড করেছে? CD কে AB কোন রেশিওতে ডিভাইড করেছে? তো আমরা যেটা করব সেটা হচ্ছে, চিন্তা করো, ধরো এটা হচ্ছে AB আর এটা হচ্ছে CD ধরো, আর এই হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্টটা, নাম দিলাম P। আমরা যেটা করব, আগে ওয়ার্কিং প্ল্যানটা তোমাদেরকে বলি। আমরা A এবং B এর কোঅর্ডিনেট দিয়ে P টাকে বের করব। ধরবো যে AB কে P m:1 এই রেশিওতে ভাগ করেছে। মানে প্রথমে আমি মনে করো CD নাই এখানে, সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, প্রথমে আমি যেটা করব তোমরা খেয়াল করো, তোমরা এটা CD নিয়েও করতে পারো, আবার AB নিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। দাঁড়াও, বলছে find the ratio in which AB divides CD। AB divides CD, তাহলে আমরা এটা নিয়ে করতে পারি। AB divides CD, তাহলে আমরা CD নিয়ে করব। আগে আমরা CD নিয়ে করব। ধরবো যে CD কে পিটা m:1 এই রেশিওতে ভাগ করেছে, এটা আমরা শুরুতে ধরবো। কারো কি কোনো প্রশ্ন আছে এটাতে কেন ধরবো? দেখো এই অঙ্কটার মধ্যে একটু সূক্ষ্ম প্যাচ আছে, বুঝছো? এই প্যাচটা তোমাদের না ধরতে পারলে ঝামেলা। তোমরা ল্যাঙ্গুয়েজটা দেখো, অঙ্কের ল্যাঙ্গুয়েজটা বলছে ফাইন্ড দ্য রেশিও that AB divides CD। স্যার আপনারা কি লেখা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। বলছে ফাইন্ড দ্য রেশিও দ্যাট AB divides CD। আমাকে বলো তো
যে এখানে ডিভাইডেড হচ্ছে কে, এ বি না সি ডি, ল্যাঙ্গুয়েজ অনুযায়ী। CD, CD, CD. জোরে বলো, জোরে জোরে। Sir, Sir, CD. CD. এ বি, এ বি, CD. CD. সি ডি, হ্যাঁ সি ডি, হ্যাঁ। এখানে ডিভাইড হচ্ছে সিডি, সিডি কে ভাগ করা হচ্ছে, সিডি কে ভাগ করা হচ্ছে। সো তুমি প্রথমে ধরে নিবা যে ধরলাম সিডি কে পি বিন্দুতে মানে পি পয়েন্টে সে সিডিটা হচ্ছে একটা রেশিওতে ভাগ হয়েছে, এটা আগে ধরবা। তখন তুমি পি পাবা, পি পাবা না, পি এর মধ্যে তোমার এম টার্মটা থাকবে, কিছু একটা থাকবে। তোমরা আমাকে আচ্ছা স্যার, রেসপন্স করো, তাই না? এক্সটার্নালিও ভাগ করা যেত না স্যার? আনিশা জোরে বলো। এটা এক্সটার্নালিও ভাগ করা যেত না স্যার? এক্সটার্নালি আমরা ধরবো কেন স্যার? আমাদের রেশিও যদি মাইনাস আসে এটা আমরা এক্সটার্নালি ধরবো, মানে এক্সটার্নালি মাইনাস আসলে আমরা সরি রেশিও মাইনাস আসলে আমরা এক্সটার্নালি বলবো, কিন্তু ধরার সময় আমরা এক্সটার্নালি ধরবো কেন? ও না, বুঝছি স্যার। আগের দিনে তোমাদের এই কথা বললাম, ধরার সময় তোমরা ইন্টারনালি ধরেই করবা, এরপরে যদি নেগেটিভ আসে বলবা এক্সটার্নালি করে। কথা বুঝছেন আনিশা? জি স্যার। ওই যে আগের দিন এক্সাম্পল দিলাম না, যে আমরা যখন না স্যার, অঙ্ক বুঝছি করেছি স্যার। যে ফাইন্ড দ্য নাম্বার, তখন আমরা নাম্বার তো নেগেটিভ ধরি নাই, স্যার বুঝছি। আমরা ধরি নাই যে লেট দ্য আমরা এরকম ধরি না। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু সিডিটা ভাগ হবে, তাহলে সিডিটার আমরা m:1 ধরে পি এর একটা ভ্যালু পাবো কিনা, পাবো, পি এর একটা ভ্যালু পাবো। সেখানে পি কিন্তু আমরা পুরোপুরি পাবো না, পি এর মধ্যে এম থাকবে, তাই না? কথা বলেন, কথা বলেন। হ্যাঁ স্যার, এম থাকবে। Sir. এম থাকবে। এবার আসেন এম বি এর কথায়। এরপর আপনি চিন্তা করেন, এখন চিন্তা করেন সি আর ডি নাই, সি আর ডি এখন ভ্যানিশ, নাই, দুনিয়াতে নাই। এখন দুনিয়াতে কে কে আছে? দুনিয়াতে আছে এ, দুনিয়াতে আছে পি, আর দুনিয়াতে আছে বি। হোয়াট ক্যান উই সে অ্যাবাউট এ পি বি? বলতে পারেন? হোয়াট ক্যান উই সে অ্যাবাউট এ পি বি নাও? এ পি বি সম্পর্কে এখন কি বলা যায়? So P is the midpoint of AB. জোরে বলো, জোরে বলো। আমি জানি না স্যার। Sir, P. এ পি বি কোলিনিয়ার না? দেখো এ পি বি এখন কোলিনিয়ার না? হ্যাঁ স্যার। কোলিনিয়ার। Sir. তাহলে এই দুইটা সেন্স ব্যবহার করে আমরা রেশিওটা বের করব। এই জন্য অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রথমে হচ্ছে ইম্পর্টেন্ট তুমি কাকে কাকে ধরবা, এটা একটা ঝামেলা, ঝামেলাগুলো বলে দিচ্ছি যাতে তোমরা বিপদে না পড়ো। কাকে ধরবা এটা একটা ঝামেলা, এবং কার সাথে কোলিনিয়ার কম্পেয়ার করবা এটা সেকেন্ড ঝামেলা। আচ্ছা এখন অঙ্কটা করি, এগুলো করতে গিয়ে এতটা ঝামেলা মনে হবে না, কিন্তু আচ্ছা স্যার, নিজে নিজে করতে গেলে বিপদে পড়বা। বলেন। স্যার স্যার সিডি তে যে আপনি ফার্স্টে পি পি এর রেশিওটা দিয়ে স্যার বের করবে পি এর কোঅর্ডিনেট, তারপর স্যার বলবেন এ পি বি হচ্ছে গিয়ে কোলিনিয়ার। কিন্তু স্যার আমি তো সি পি আর ডি ও কোলিনিয়ার ধরতে পারতাম। হ্যাঁ ধরতে পারতাম, অবশ্যই ধরতে পারতাম, কিন্তু তুমি যখন ধরতে তাহলে তখন তোমার এম কোথেকে ধরতা? তোমার যদি সিডি ধরো, তোমার সিডি ধরলে তো সেটা আননোন আসবে, তুমি সিডি দিয়েই তো পি বের করেছো। দেখো ঠিক আছে, আমার প্রশ্ন ঠিক আছে, আমি সি আর ডি দিয়েই তো পি বের করেছি। এখন যদি সি পি ডি আমি কোলিনিয়ার ধরি, তাহলে আমার পি এর ভ্যালু এম এর ভ্যালু আসবে না, তুমি দেখবে এম এর ভ্যালু আসবে না। কথা বুঝছেন? Yes, So, sir. এই জন্য আপনাকে এ বি ধরতে হবে। যেমন তোমরা ছোটবেলা কি বলে এলিমিনেশন মেথড করছো, যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তো তোমরা দেখা গেছে যে একটা থেকে একটা ভ্যালু বের করে সেটা আরেকটাতে বসাইছো, 2 নাম্বার থেকে কোনো একটা ভ্যালু পাইলে সেটা 1 নম্বরে বসাইছো, নাকি 2 নম্বরেই বসাইছো? 2 নম্বরে বসাইছো? না স্যার, No, sir. এক নম্বরে বসাইছি। 2 নাম্বার থেকে পাওয়া ভ্যালু যদি 2 নম্বরে বসাও তাহলে কিছুই আসবে না, 2 নাম্বার থেকে পাওয়ার ভ্যালু 1 নম্বরে গিয়ে বসাইতে হবে। এই জন্য তুমি সিপিডি মানে সিডি দিয়ে বের করা পি কে যদি সিপিডি কে কোলিনিয়ার ধরো তাহলে অঙ্কটা মিলবে না। কথা বুঝছো? করি, করার পর আমার প্রশ্ন হলে আবার করবো। তো লিখবো যে লেট
AB divides CD at m:1 ratio on the point or at the point তাহলে কি হবে এই যে আমরা এখন সিডি কনসিডার করব তাহলে m1 x2 4m -1 -5m + 2 এখানে লিখো কনসিডারিং সিডি যেহেতু সিডি দিয়ে আমি বের করেছি তাহলে আমি এখন সিডির সাথে কম্পেয়ার করব না জুলিয়েট যেটা বলেছে আমরা এবির সাথে কম্পেয়ার যদি শুধু সিডি দিয়ে বের করাই যেত তাহলে আর এবি দিত না তাহলে সিডি দিয়ে বের করতে হবে তারপরে তোমরা সিডি দিয়ে করে দেখো তো কি আসে জুলিয়েট Yes, sir. জুলিয়েট Yes, তুমি sir. বাসায় সিডি দিয়ে করে দেখো তো কি আসে সিপিডি কোলিনিয়ার ধরে দেখো কি আসে আমাকে নেক্সট দিন Okay, জানাও sir. কি আসে Okay, sir. আসার কথা না কি আসে আমাকে জানাও মেবি দেখবে বোথ সাইডে 0 0 আসবে এরকম কিছু আসবে তখন ঝামেলা করবে এখন লিখবো যে নাও এ বি সি আর কোলিনিয়ার therefore triangle APB is equal to 0 0 minus 1 4m minus 1 by m plus 1 স্যার 15 Sir, এর পরে আপনি 0 0 না তো 0 minus 1 স্টাক হয়ে গেছে নাকি? স্যার কি মিউট হয়ে গেছে? তোদের কল স্যার? আসছে স্যার ওদের মিউট করে দিচ্ছে কল আসছে মনে হয়। স্যার মিউট করে দিয়েছে। তাসফি আমার কথা শুনতে পাচ্ছো Yes, sir.
এতক্ষণ পরে বলো ইয়েস স্যার। সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার ওখানে 0 পর -1 হবে। স্যার কথা শোনা যাচ্ছে না, আসছে না স্যার। তোমরা কি শুনতে পারতেছো? না। স্যার